আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে বেশ কিছু সংখ্যক লোক আমাকে প্রশ্ন করে গত এক সপ্তাহ আগ থেকে যে অনেকের ইকামা হচ্ছে না বা ইকামার 100 রিয়াল মুক্ত মামুল ফি নামে, কিন্তু তারপরে ইকামা আপডেট হচ্ছে না। তো আজকে কয়েকদিন ধরে এক ভাই আমাকে খুব জিজ্ঞাসা করে যে তার ইকামা আপডেট নিচ্ছে না, 100 রিয়াল মুক্ত মামুল নামার পরেও সবকিছু ঠিক থাকার পরেও তার ইকামা আপডেট বা রিনিউ হচ্ছে না। তো আমি সবার প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হয়নি আমার পক্ষে, কারণ আমি 100% শিওর না হয়ে বা তথ্যগুলো না জেনে আমি কাউকে কোনো ভুলভাল তথ্য দেওয়ার চেষ্টা করি না। তো আজকে বিষয়টা ক্লিয়ার করে রাখার চেষ্টা করব যে বর্তমানে যাদের ইকামা হচ্ছে না, কেন হচ্ছে না। ইকামা না হওয়ার কিছু কারণ আছে, বিশেষভাবে যে নর্মালি যে সমস্যাটা থাকে সেটা হলো মুক্ত মামলের সার্ভার জনিত সমস্যা বা সার্ভার আপডেট না নেওয়ার কারণে বা আপডেট নেওয়ার কারণে এই সমস্যাটা হয়। তবে সেই সমস্যাটা একেবারেই সীমিত সময়ের জন্য। এই সমস্যাটা আপনার বেশিরভাগ দেখা গেছে সপ্তাহের শেষের দিকে এই সমস্যাটা দেখায়। তো সপ্তাহের শেষের দিকে যখন সার্ভার একটু ডাউন হয়, তখন কিন্তু পরের সপ্তাহে সার্ভার ঠিক হয়ে যায়। তার মানে আমরা বুঝলাম যে এটা বন্ধের সময় এই সার্ভারটা ঠিক হয়ে যায়। অল্প সময়ের জন্য এই ডিস্টার্বগুলো বা সমস্যাগুলো দেখায়। আর যারা জিজ্ঞাসা করে তাদের মধ্যে থেকে অনেকেই দেখলাম যে যে বলে যে ভাই আমার প্রায় 1 মাসের মতো হয়ে গেছে, 20-25 দিন, 22-23 দিন হয়ে গেছে, কেমন আমার রিনিউ করতে পারতেছি না। সমস্যাটা কি? ঠিক আছে, কেউ দালালের মাধ্যমে ইকামা বানাবে বা কেউ আপনার এই এই কফিলে তার ইকামা বানিয়ে দিবে, আবার কেউ নিজের টাকা দিয়ে ইকামা বানাবে। তো এরকম প্রশ্নগুলো যখন করে তখন মানে সবাইকে অ্যান্সারগুলো মানে ঠিকঠাকভাবে দেওয়া সম্ভব হয় না। তো প্রথম কারণ হলো যে মুক্তবা আমিলের সার্ভারের আপডেট জনিত সমস্যা। তবে সেটা খুব সমসাময়িকের ব্যাপার বা খুবই কম সময়ের জন্য। ঠিক আছে, তো বর্তমানে মুক্তবা আমিলের সার্ভার ঠিক আছে, সবার ইকামা হয়। ঠিক আছে, আর যাদের হয় না তাদের না হওয়ারও কারণ আছে। আর সেই কারণটা হলো যে সবচাইতে বড় সমস্যা হলো যে আপনার কফিল যদি কোথাও চাকরি করে সেই সংক্রান্ত সমস্যা হতে পারে, আপনার কফিলের তামিনাতের সমস্যা হতে পারে, আপনার কফিলের লাইসেন্সের এই ক্যাটাগরির বা লাল হয়ে গেছে সেই সমস্যা হতে পারে, আপনার কফিলের লাইসেন্সে মোকালাফা বা বড় ধরনের কোনো অ্যামাউন্টের কোনো মোকালাফা আছে সেটা সমস্যা হতে পারে, বা ট্রাফিক কোনো মামলা আছে সেটারও সমস্যা হতে পারে। এখন বর্তমানে মুক্তবামিলের যে সার্ভার, এটা সম্পূর্ণভাবে মানে আপ টু ডেট থাকে। তো কফিলের যদি কোনো রকম কোনো সমস্যা দেখায় সেই ক্ষেত্রে কিন্তু ইকামা রিনিউ হয় না। 100% তার লাইসেন্স নিটেল ক্লিন থাকতে হবে। ঠিক আছে, কোনো রকম কোনো ত্রুটি পাইলে কিন্তু ইকামা রিনিউ হয় না। ঠিক আছে, ইকামা রিনিউ করতে গেলেই বাধা দেয়, এই একটা সমস্যা থাকে। আর দ্বিতীয় সমস্যা হয় যে যেটা কফিল যদি আপনাকে তার টাকা দিয়ে ইকামা বানিয়ে দেওয়ার কথা, দেখা গেছে গত বছর আপনার ইকামা বানিয়ে দিছে খুব কম টাকায়, এই বছরে আপনার ইকামা বানিয়ে দিবে, কিন্তু ইকামা বানাতে গেছে দেখছে যে তা আপনার ইকামার যে ইয়েটা এই এই টাকাটা সেটা খুব বেশি পরিমাণে আইছে, 9-10 হাজার রিয়াল আইছে। তখন তার দেখা গেছে মাথা মুথা খারাপ হয়ে গেছে গা। এখন আপনার ইকামা না বানিয়ে চুপ করে বসে রয়েছে, আপনাকে মানে বিভিন্নভাবে একটা বুঝ দিল যে মুক্তবা আমেলের সমস্যা বা এ, একটাই কথা বলে যে মুক্তবা আমেলের সমস্যা বা হচ্ছে না, কেন হচ্ছে না তে সে দেখতে আছে, এইটা সেটা নানানটা বলে সে মানে আপনাকে ঘুরায়, ইকামার মেয়াদও শেষ হয়ে যায়। তো এরকমটাও হয়। আবার অনেক সময় যারা নিজের টাকা দিয়ে ইকামা বানাইব, কোভিলের টাকা দিছে, কোভিলের টাকা পায় একটা টাকা খাইয়া দিছে, খাইয়া তারপরে আপনার বুঝ দিতেছে যে অনলাইনে সমস্যা, সিস্টেম ডাউন, সার্ভার ডাউন, মুক্ত আমলের মুশকিল, এরকম ধরনের বিভিন্ন তালবাহানা দেখিয়ে আপনাকে ঘুরায়। ঠিক আছে, আবার যাদের 100 রিয়াল মুক্ত আমলের এই ফি নামে সবকিছু ঠিকঠাক থাকার পরেও ইকামা হয় না, তাদের যে সমস্যাগুলো এগুলা ওই যে আপনার কফিলের জাকাত পরিশোধ করে নাই, অনেক সময় জাকাত পরিশোধ না করলে ইকামার সমস্যা হয়, তার লাইসেন্সের সমস্যা হয়, বা তার তামিনারটা যদি কোথাও অন্য কোথাও ব্যবহার করে থাকে তাহলে সেখানে সমস্যা হয়। ঠিক আছে, যদি কোথাও চাকরি করে থাকে সেখানে সমস্যা হয়, বিভিন্ন কারণ থাকতে পারে। তো এখন বর্তমানে মক্তব আমিলের সার্ভার আপ টু ডেট আছে বা এই একদম আপডেট আছে, কোনো রকম কোনো সমস্যা হয় না। গত পরশু দিন আমি আকামা বানাইছি। ঠিক আছে,
আমার ইকামা বানাতে কোনো রকম কোনো সমস্যা হয় না। যদি আমার ইকামা না, আমার মানে আত্মীয়র ইকামা, তো মুআসসাসার ইকামা বানাইছি, কোনো রকম কোনো সমস্যা হয় নাই। মক্তবে গেছি, মক্তবে গিয়া কফিলের আবসারের মাধ্যমে ইকামা আপডেট দিয়ে ইকামার পেমেন্ট পরিশোধ করে বাস আপডেট দিছি, ইকামা হয়ে গেছে। ঠিক আছে, তো 12 ঘন্টাও লাগে নাই, ইকামা হয়ে গেছে। তার মানে সার্ভার ঠিক আছে। যদি গত পরশু দিনের থেকে আমার আজকের এই ভিডিওটা এই আপলোড দেওয়ার 2 দিন 3 দিন আগ থেকেও যদি কেউ ইকামা বানাতে না পারেন, তাহলে মনে করবেন যে আপনার অন্য কোনো সমস্যা থাকতে পারে। মক্তব আমলের সার্ভারের এখন বর্তমানে কোনো সমস্যা নাই। মক্তব আমলের সার্ভার যদি কোনো রকম সমস্যা দেয়, তাহলে সপ্তাহের শেষের দিকে মানে সার্ভার ডাউন দেখায় বা অন্যান্য অন্য সময়ে চেষ্টা করার জন্য দেখায়। কিন্তু আপনার কফিলের যদি কোনো সমস্যা দেখায়, সেটা আপনার কফিল কিন্তু জানতে পারে, কিন্তু সেটা আপনার কাছে স্বীকার করে না। ঠিক আছে, আপনি যদি টাকা দিয়ে থাকেন, আপনাকে আপনার টাকাটা খরচ করে লাইছে, আপনারা এখন ওইটা সেটা না দিয়ে বুঝ দিতে আছে। ঠিক আছে, তো আপনি যেটা করবেন, আপনি যদি কোনো মক্তবের মাধ্যমে ইকামা বানাতে চান, তাহলে মক্তবে যাইবেন। মক্তবে গিয়ে আপনার কফিলের আবসারের অ্যাকাউন্টের মাধ্যমে ইকামা আপডেট দেওয়ার চেষ্টা করবেন। সেখানে কি সমস্যা দেখায় সেটা আপনি ভালোভাবে জানার চেষ্টা করবেন, যে আপনার কফিলের লাইসেন্স সংক্রান্ত বা কফিলের পার্সোনাল কোনো সমস্যা আছে কিনা সেটা জানার চেষ্টা করবেন, বা আপনার সার্ভারের কোনো সমস্যা আছে কিনা। আপনি যে মক্তবের মাধ্যমে একটা ইকামা বানাবেন, ইকামা বানাতে গেলে একটা মক্তবের সাহায্য নিতে হয়। সেই মক্তবে আপনি আরো কয়েকজনের জিজ্ঞাসা করবেন। আরো লোক তো ইকামা বানাতে আসে, আরো কয়েকজনের জিজ্ঞাসা করবেন। যদি দেখেন যে কারোর ইকামা হয়ে গেছে কিন্তু আপনারটা হচ্ছে না, 5 জনের জিজ্ঞাসা করছেন, 3 জনেরই কামা হয়েছে বা 4 জনেরই কামা হয়েছে, বা আপনার হয় নাই, ঠিক আছে, আরো একজনের হয় নাই, তাহলে এখানে মনে করবেন যে এই কামা হয়, সার্ভারের কোনো সমস্যা নাই, কিন্তু সমস্যা হচ্ছে গিয়ে পার্সোনাল পার্সোনাল সমস্যা। আর সেটার জন্য আপনাকে অবশ্যই আপনার কফিলের সাথে কথা বলতে হবে। আপনার কফিল, আপনি টাকা দিচ্ছেন, সেই টাকা কি খেয়ে বসে আছে, নাকি আপনার ইকামার এই টাকা বেশি এসেছে সেটার কারণে আপনার ইকামা বানাচ্ছে না, বা আপনার 100 রিয়াল মুক্ত আমল ফি নামার পরেও আপনার ইকামা আপডেট নিচ্ছে না, কেন নিচ্ছে না সেটা জানার চেষ্টা করতে হবে মুক্তবের মাধ্যমে। আপনি যে মুক্তবের মাধ্যমে এই কামাগুলো বানাবেন, সেই মুক্তব থেকে সম্ভব হলে তারা জানিয়ে দিবে। ঠিক আছে, অবশ্যই তারা জানিয়ে দিবে। কফিলের আবসার অ্যাকাউন্ট যখন লগ ইন করবে, হতে পারে আপনার কফিল অন্য কোথাও থাকে, তার আবসার অ্যাকাউন্টের পাসওয়ার্ড আপনার মক্তবে দিছে, মক্তব থেকে আপনার এই কামাটা বানিয়ে দেওয়ার জন্য অনুমতি দিছে। ঠিক আছে, তার কাছে ওটিপি কোড যায়, ওটিপি কোডও দিয়ে দিছে। ঠিক আছে, এরকমটা অনেক সময় হয়। তো দেখা গেছে সেই মুক্তবালাই কিন্তু কইতে পারবো যে আপনার কফিলের কি সমস্যা। তো এইগুলা কিন্তু সেন্সিটিভ বিষয়। এটা অনেক সময় কিন্তু আপনার কফিল যখন মুক্তবালারে যদি বলে যে এই আমার লাইসেন্সে বা আমার এই সমস্যা আছে, এই সমস্যাগুলো যাতে কর্মীয়ে বা আমেলে না জানতে পারে। ঠিক আছে, আমেল যদি জানতে চায় তাহলে মুক্তব আমলের সমস্যা দেখিয়ে তারে বিদায় করে দিস। ঠিক আছে, এগুলা কিন্তু সৌদিরা যখন মক্তবের লোকের সাথে কথা বলে, কারণ তার সাথে তো কথা বলবে, দেখা গেছে আপনার কফিল একটা ডিস্ট্রিক্টে থাকে, আপনি আরেক ডিস্ট্রিক্টে থাকেন, এখন কফিলে আপনার এই আফসার অ্যাকাউন্টের পাসওয়ার্ড সবকিছু দিছে, মক্তবে গেছেন, মক্তব আলার কথা কইছে, বাস কথার মধ্যেই কয়ে দিছে যে তার যদি কামা বানাইতে কোনো সমস্যা হয় বা আমার পার্সোনাল কোনো লাইসেন্সে কোনো সমস্যা দেখায়, তাহলে সেটা যেন কর্মী না জানে। ঠিক আছে, এগুলা কিন্তু এই মুক্তবালার জানিয়ে দেয়, তখন মুক্ত থেকে কিন্তু আবার এগুলো স্বীকার করে না, আপনার জানায় না। ঠিক আছে, তো সেটার জন্য আপনাকে এই আরো কয়েকজনের জিজ্ঞাসা করতে হবে যে ভাই আপনাদের ইকামা হয়েছে কিনা। ঠিক আছে, যদি ওরা বলে যে হ্যাঁ আমাদের ইকামা বানাইছি বা ইকামা রেনু হয়ে গেছে, তাহলে আপনি মোটামুটি ধরে নেবেন যে আপনার কফিলের পার্সোনাল কোনো সমস্যা আছে। তামিনাতে সমস্যা থাকতে পারে, তার চাকরি, সে অন্য জায়গায় চাকরি করে সেই সমস্যা থাকতে পারে, জাকাত পরিশোধ করে নাই সেই সমস্যা থাকতে পারে, রোগ সালাল হয়ে গেছে সেই সমস্যা থাকতে পারে, মোকালা আফা আছে সেই সমস্যা থাকতে পারে। বিভিন্ন কারণে আপনার ইকামা রিনিউ হচ্ছে না। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।